চলার পথে জীবনে প্রশ্ন কত মনে, জীবনের প্রয়োজনে দুর্বার এই রণে জেগে ওঠো জাগরণে জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্লোবাল মানি প্রেজেন্ট জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুনবো ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসার আশা এবং হতাশার দিক নিয়ে। তো চলুন, এক ভাই রয়েছেন, তাকে আমরা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভাই, ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনার এই যে ব্যবসা, এই ব্যবসার আশা এবং হতাশার দিকগুলো আসলে কি কি? আশা ও হতাশার দিক কোনো কিছুই নাই, আশার দিকটাই আছে। আচ্ছা, আশার দিকটাই বেশি না? আচ্ছা, আপনার এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? প্রোডাক্ট দরকার, প্রোডাক্টগুলো থাকলে আরামসে চালাই যেতে পারবে। আর কাস্টমার দরকার না? হ্যাঁ, কাস্টমার প্রোডাক্ট থাকলে অবশ্যই কাস্টমার আসবে। আচ্ছা, কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে আছে তো আপনার পণ্যগুলো? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। সবাই কিনতে পারতেছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ভাইয়াকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা একটি মেসওয়াক উপহার দিচ্ছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমাদের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে রিটেইলিং ব্যবসার আশা এবং হতাশার দিকগুলো আসলে কি, সেটা আমরা জানতে চাচ্ছি। রিটেলিং ব্যবসায় আশা হতাশা দুটাই আছে। আমাদের আশা কি আমাদের এগুলো আপনার সিজনাল ব্যবসার মতো অনেকটা। দেখলো আমাদের শীতের সিজনে যেমন গরম সিজনে কোল্ড ড্রিঙ্কস আইটেম, আইসক্রিম আইটেম, শীতকালে আমাদের এটা চলে না। শীতকালে আমাদের কসমেটিক আইটেম সেল দিতে হয়, বাট এই বছর আমরা কসমেটিক আইটেমটা সেল দিতে পারিনি, কারণ শীতকালীন যে প্রোডাক্টগুলো ওগুলো আপনার একটু শীত পড়লে ভালো চলে মোটামুটি, বাট এই বছর সেরকমটা শীত পড়েনি, শীত পড়ছে বা পড়েনি সেরকম অবস্থা, যার কারণে সেরকমটা সেল হয়নি। আবার ঠিক মতো মালামাল পায়নি। আবার এই যে বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশে যে সমস্যাটা, যার কারণে আমরা ঠিকমতো প্রোডাক্ট পাচ্ছি না। বাংলাদেশে আমাদের যেরকম ইন্ডিয়ান চকলেটগুলো আমাদের হিউজ পরিমাণ সেল হয়, সেগুলো আমাদের না পাওয়ার কারণে আমরা ওদিক দিয়ে অনেক হতাশ। বাংলাদেশি চকলেট দিয়ে আমরা ব্যাকআপ দিতে পারতেছি না, কারণ ইন্ডিয়ান প্রোডাক্টের যে মান বাংলাদেশি চকলেটের যে মানটা তো এক না। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা। এমন সমস্যা আরও আছে টুকটাক, আবার আশা করা যায় আলহামদুলিল্লাহ সব দিতে ভালো আছি। বলেন কি সমস্যা আছে আরো? এখন আর সমস্যা দেখা গেলো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আমাদের বেচাকেনাটা খুব খারাপ। আবার রিসেন্টলি আমাদের এই যে একটা মেলা হয়েছে, মেলার কারণে আমাদের এলাকা অনেকটা সমস্যা হয়েছে, মানে এলাকার বেচাকেনা আশেপাশে আরও দু একটা বাজার বেচাকেনা অনেক কমে গেছে। আবার দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আমাদের এগুলো লোকের শখের পণ্য। মানুষ বাজারঘাট করে, এক্সট্রা টাকা থাকলে বাচ্চার জন্য নিয়ে যায় বা বাসায় খাবার হিসাবে নিয়ে যায়। বাট এখন মানুষ যে বাজারে যে দরকারি যে খাবারটা, ভাত আলু মাছ, সেটা কিনতে হিমশিম খাচ্ছে। আমাদেরটা কীভাবে কিনবে? আমাদেরটা তো তাদের অপশনাল, যে আমি বাজার করবো 500 টাকার, 100 টাকাও বললে আমি এই প্রোডাক্টটা নেবো, একটা বিস্কিট নেবো বা একটু চা নেবো বা কিছু নেবো। তো ভাই, আপনার যে ব্যবসা, এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি কি দরকার, আপনার কি মনে হয়? আমাদের এই ব্যবসায় আরামসে চালাতে যেতে গেলে আপনার মূলত আপনার মানুষের ভিতরে শান্তির দরকার। বলতে কি, আমার মনে হয় দেশের অবস্থা যত মতো ঠিক না হবে, আমাদের ব্যবসায় শান্তি নেই। কারণ আমি তো আপনার অর্থনৈতিক অবস্থার কথা বলছেন? অর্থনৈতিক অবস্থার কথা বলতেছি, কারণ বর্তমানে সব কিছু দ্রব্যমূল্যের সব মানুষ, ওগুলো মানুষের যে বর্তমানে যে মানুষের ইনকাম সোর্স, একটা মানুষের দৈনন্দিন আয় যা, তার থেকে মানে খাদ্যের পিছনে আর বেশি চলে যেতেছে তাদের। সব কিছুতে মোটা একটা মানে অস্থিরতা কাজ করতেছে মানুষের ভিতরে, যে কি করবে না করবে, কিভাবে চলবে সংসার। যারা চাকরি করে, যারা দিনমজুর, তাদের তো কথা বাদই দিলাম। বর্তমান সরকারের অনেক চাকরিজীবীরা হিমশিম খেয়ে যাচ্ছে এখন। এ কারণে আমাদের এগুলো তো আমি আপনার ফার্স্টেই বলছি, আমাদের এগুলো অপশনাল প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টগুলো অপশনাল গিয়েছে, বাবার বা ছোটো বাচ্চা বায়না ধরছে, টাকা থাকলে কিনে দেবেন, সে বাজার করতে পারতেছে না, সে আমাদেরটা কীভাবে কিনে দেবে? আবার মানে মোট কথায় অর্থনৈতিক কারণে আমি মনে করি যে আমাদের ব্যবসা অবস্থা একটু মন্দ যাচ্ছে। আপনার জন্য আমাদের তরফ থেকে একটি হাদিয়া রয়েছে, সেটা হচ্ছে একটা মেসওয়াক, এটা আপনার জন্য। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ব্যবসা কেমন চলতেছে? ভাই, ব্যবসা চলতেছে মোটামুটি। মালয়েশিয়া বর্তমানে সরকার দাম বাড়াইছে, তাতে ব্যবসা না করা উচিত, কিন্তু পেটে দেয়া করতে হয়, সেমন যায়। আচ্ছা, আপনার এই যে ভাজা পোড়ার ব্যবসা, এর আসলে আশা এবং হতাশার দিক কি, এর ভালো মন্দ দিক? ভালো মন্দ কি, এটা আচ্ছা মনে করেন বাপ করে আছে, আমি করতেছি, এই হিসেবে চলে যাচ্ছে, তেমন একটা সুবিধা না।
লাভজনক ব্যবসা করার একসময় ছিল, সেল দাম কম ছিল, চিনির দাম কম ছিল, তখন ব্যবসা হতো। এখন তেমনটা হয় না। আবার দেখা যায় যে দাম বাড়ায় দিলে মানুষ কিনতে যাচ্ছে হ্যাঁ। না, এরকম। হ্যাঁ, কিনতে যাচ্ছে না। এই সিঙ্গারা বেশি 3 টাকা, 3 টাকা সিঙ্গারা বেশি আমাদের কী থাকে বলেন? ময়দা 1 কেজি 55 টাকা, তেল 1 কেজি 170 টাকা, যা কিনতাম 30 টাকা 40 টাকায়। ময়দা কিনতাম 30 টাকা, এখন কিনি 50 টাকা 55 টাকা, একই জিনিস। কিন্তু আমাদের দাম দিই, যদি দাম বাড়াই দিই কাস্টমার নিয়ে চলে যায়। আচ্ছা, আপনার এই ব্যবসা আরামসে করে যেতে আসলে কি কি দরকার আপনার কি মনে হয়? তা আমার মনে হয় ন্যায্য মূল্য দাম কম থাকলে গরিব মানুষের, সাধারণ মানুষ সবার ভালো হয়। মানুষের খাতে মনে পড়ে, আমরা বেচতে পারি, মনে পড়ে সবার মুখে হাসি থাকে। কিন্তু এখনও হাসিটা নেই। একজন কিনবে 5টা, কেনে 3টা। অনেক বাচ্চা আছে কান থেকে চলে যায়। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা একটা মিসওয়াক উপহার দিচ্ছি, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ভাই, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় চলতেছে। আচ্ছা, আপনাদের এই যে কসমেটিক, খুচরা কসমেটিক ব্যবসা, এই ব্যবসার আশা এবং হতাশার দিক কি? বর্তমানে মনে করেন যে আশার চেয়ে হতাশাই বেশি। কারণ দিন যত যাচ্ছে তত মনে করেন যে ওই আগের মতো মনে করেন কেনাবেচা বা মানুষের কাছে অর্থ সম্পদ ওই তুলনামূলক নাই, যার কারণে আগের চেয়ে অনেক বেচা বিক্রি কম। তারপরও যা হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? আরামসে চালাই যেতে হচ্ছে যে আপনার মনোরম পরিবেশ, তারপর একটা ভালো একটা পজিশন, তারপর নিজের অর্থ যেটা দিয়ে ব্যবসা করা যাবে, কিছু পুঁজি, কারণ পুঁজি ছাড়া তো ব্যবসা আসলে করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এগুলোই আরামসের বিষয় হচ্ছে এটাই। আর দেখা যায় শান্তিপূর্ণ, বাজারে শান্তিপূর্ণতা বজায় থাকলে তাহলেই হয়। আচ্ছা ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা মেসওয়াক উপহার দিচ্ছি, এটা আপনার জন্য। তো আপনার ব্যবসা কেমন চলতেছে? আমার ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি। আগের মতো সেই বিজনেস নেই, এখন আছি আর কি এই মধ্য অবস্থায় আর কি। আচ্ছা, আপনার এই যে ব্যবসা, এই ব্যবসার আসলে আশা এবং হতাশার দিকটা আসলে কি? আমরা ব্যবসা করতে পড়ছি ভ্যারাইটিস আইটেমের। আমরা চাই মানুষের জন্য, একটা জিনিসের জন্য এমন এমন জিনিস আছে যাতে খুলনা যাইতে হয়, মানুষের সেবায় নিয়োজিত আছি। কিন্তু মানুষের তো এখন তো আমি জানতে পারে না যে এই সুমাইয়া ভ্যারাইটিস এখানে আছে, সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। আশা করি আপনাকেও মাধ্যমে এই দোকানের পরিচয়টা দিয়ে দেবেন, এইটাই। আচ্ছা, ঠিক আছে। আর এই ব্যবসা, আপনার যে এই ব্যবসা, এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? এখানে ধরেন আমাদের যে ক্যাশ ক্যাপিটাল সমস্যা নাই, কিন্তু কাস্টমারের মেইন হয়েছে, কাস্টমার জানতে হইবে যে আমাদের এখানে সবকিছু পাওয়া যায়, তাহলে আর দূরে যায় না, তাইলেই তো আমাদের ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আমরা একটা মিসওয়াক হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, ভালো আছেন? ইনশাল্লাহ ব্যবসা কেমন চলে চাচা? এই মোটামুটি খাইলে ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে ব্যবসা, এই ব্যবসার আশা এবং হতাশার দিকগুলো আসলে কি কি? আশা সে জীবনটা আছে কি আর এখন যা আছে তাই মানে খাইলে তো দুনিয়া তাই রাইতে পারি তাই আচ্ছা, কোনো হতাশার দিক আছে? না, আচ্ছা, ঠিক আছে। ব্যবসা ভালো চলতেছে সর্বোপরি। মোটামুটি আচ্ছা, আপনার এই যে ব্যবসা, এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? দরকার আছে মানে এখন আমার তো বই চালাতে শরীর খারাপ হইতে পারো, আমি তো একটু করে খাইতে পারি, তোমার শরীরে ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটা মেসওয়াক হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ব্যবসা কেমন চলতেছে চাচা? আল্লাহর রহমতে ভালো চলছে। আচ্ছা, আপনার এই যে ব্যবসা, মুদি ব্যবসা, এর আসলে আশা এবং হতাশার দিকগুলো কি কি? মাল জিনিসের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বেশি, যার জন্য আমরা কিছু সমস্যার মধ্যে আছি। সব কিছুর দাম বেশি আগের থেকে। আমার লস আছে নাকি? আচ্ছা, মানুষের ক্রয় সাধ্যের বাইরে চলে গেছে, যার কারণে বেচা কেনাও কম, এরকম? বেচা কিনা একটু কম, অনেক কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হতাশার কি এটাই মূল কারণ? এটাই মূল করে, মাল জিনিসের দাম এই জন্য দাম একটু আচ্ছা। কম থাকলেই বেচা কিনা করে দেবে। আচ্ছা, আপনার এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? টাকার দরকার, টাকা পাবো কোন জায়গা? টাকা কি জন্য লাগে? কেউ লোনও দিচ্ছে না, কোনো জায়গায় লোন পাচ্ছি না কেউ। যেহেতু ক্রয় বিক্রয় নাই, তাহলে বেশি মাল উঠায় তো লাভ নাই, সেক্ষেত্রে টাকা দিয়ে কি হবে? আল্লাহ যেটুকু দরকার সেটুকু তো পাচ্ছি না, যেটুকু দরকার সেটুকু পাচ্ছি না আমরা। আচ্ছা, ঠিক আছে চাচা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা একটা মেসওয়াক হাদিয়া দিচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা, আপনার এই যে সবজির ব্যবসা, এই সবজির ব্যবসা আসলে আশা এবং হতাশার দিকগুলো কি কি? হতাশার দিকটা একটু বেশি, আশার দিকটা কম। আচ্ছা, কেমন কেমন একটু বলেন। কেমন হলে হয়? মানে আশা, কি আশা পোষণ করতেছেন বর্তমান বাজার নিয়ে? বাজারের অবস্থা খুব খারাপ। আচ্ছা, যেমন মনে করেন মালের দামটা উঠানামা করতেছে, আপ ডাউন করতেছে। ফুলকপি 3 দিন আগে মনে করেন 5 টাকা 6 টাকা কেজি ছিল, এখন সেই কপি হচ্ছে 11 টাকা কেজি পাইকারি। পেঁয়াজের কালি 5 টাকা 6 টাকা কেজি কিনছি, সেই পেঁয়াজের কালি এখন হচ্ছে 15 টাকা কেজি। বেগুন কিনছি 18 টাকা কেজি আগে, আর এখন হচ্ছে 25 টাকা কেজি কিনতে হচ্ছে। শীতের সিজন চলে যাচ্ছে যার কারণে এটা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? যেরকম আছে এরকমই আলহামদুলিল্লাহ, এসছে বেশি আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মেসওয়াক আমরা হাদিয়া দিচ্ছি, এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না ভাইয়া? আপনার এই যে ব্যবসা, এই ব্যবসার আশা এবং হতাশার দিকগুলো কি কি? বুঝতে পারি নাই। আপনার এই ব্যবসার ভালো এবং মন্দ দিকগুলো কি কি? মন্তটা হলো এই যে আমাদের শিরোমণির বাজারে, এই বাজার হওয়াতে আমাদের এই কেডি এর মার্কেটের মধ্যে কোনো বেচা কেনা নাই, বুঝছেন? এই জন্য আমাদের এই কেডিএ মার্কেটটা একদম অচল হয়ে গেছে, বুঝেন নাই? বিস্তারিত হচ্ছে হলো এই যে দুই সাইডে যদি বাজার বসে, কেডিএর এই যে বরাদ্দগুলো কেটে একদম অচল হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ভালো নয়, আমরা খুব সমস্যার মধ্যে ভিতরে আছি। মানুষজন কি ইলিশ কিনতে পারতেছে? ইলিশ কিনছে কিন্তু দাম বেশি, কম 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 দাম কম। আচ্ছা, আর আপনার এই ব্যবসা আরামসে চালায় যেতে আসলে কি দরকার? আরামসে চালাই যাতে নিচে বাজারটা উঠাই দিতে হবে। বাজার বলতে উনি বুঝিয়েছেন যে আসলে এনারা মার্কেটের বরাদ্দ নিয়ে, স্টল নিয়ে এনারা এখানে দোকানে বসেছেন, অথচ বাইরে যারা মাছ বিক্রি করতেছেন সেখানেই বেশি ভিড় হয় এবং ওনাদের সমস্যা, ওনাদের সেই কারণে বেচা কেনা কম হচ্ছে। এই কেডিএ মার্কেট আছে, বাজার হয়ে গেছে বড়, এই জন্য আমাদের সমস্যা। আচ্ছা, ওখানে মানুষ কম দামে পাচ্ছে, এই জন্য ওখানে বেশি যাচ্ছে। একই দামে পাচ্ছে, আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় ওই জায়গাতে আরো বেশি দামে কিনছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে ওইটাও যে মাছ এইটাও সেই মাছ, কিন্তু ওই জায়গাতে বেশি দামে কিনছে, আমাদের থেকে কিনছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা মেসওয়াক উপহার দিচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ হিমশিম খেয়ে গেছে, বিশেষ করে সাধারণ নিম্ন আয়ের মানুষ। তারা কিনতে পারছে না তাদের প্রয়োজনীয় সামগ্রী। আর দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণে আসে, তাহলে সাধারণ যারা বিক্রেতা আছে তারাও বেশি বেশি বিক্রি করতে পারবেন এবং আরও বেশি মুনাফা অর্জন করতে পারবেন। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসুক, বাজার নিয়ন্ত্রণে আসুক, এমনটাই আশা করছেন সাধারণ ব্যবসায়ী সহ অন্যান্য সাধারণ মানুষ। ভালো থাকবেন। অন্য কোনো প্রশ্ন নিয়ে আবার হাজির হব আপনাদের মধ্যে। ধন্যবাদ। গ্লোবাল মানি, ইউরোপ থেকে অনলাইনে টাকা পাঠাতে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।